সারাদিন রোজা রেখে ইফতারি করার পরে বাসার সবার ক্লান্ত লাগলেও বাড়ির বউদের কিন্তু ক্লান্ত লাগে না। বাড়ির বউদেরকে ক্লান্ত হওয়া যাবে না, ক্লান্ত হলে চলে না। এই তো ইফতারি করার পরে যে যার মতো করে শুয়ে বসে রেস্ট নিচ্ছে, আর আমি হচ্ছে বাড়ির বউ চলে আসছি ইফতারি করার পরে কাজে। তো আমি হচ্ছে ইফতারি করার পরে যত প্লেট বাটি জমেছে সেগুলো এখন ক্লিন করার জন্য সিঙ্কে নিয়ে আসছি। আর প্লেট বাটিগুলো ক্লিন করার আগে কিন্তু ডাইনিং টেবিলটাকে খুব সুন্দর মতো ক্লিন করে নিয়েছি। ডাইনিং টেবিলে যা যা ছিল সব কিছুই হচ্ছে সিঙ্কে নিয়ে আসছি। এরপর ডাইনিং টেবিলটাকে ক্লিন করেছি। ডাইনিং টেবিলটা ক্লিন করে পুরো ঘরটা হচ্ছে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, এবং ঝাড়ু দেওয়ার পরে ডাইনিং রুমটাও আমি একটু মুভ করে নিয়েছি। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ও খাবার দাবার খাওয়ার সময় একটু ফেলে, আর যদি সেই খাবারের উপরে ভুলক্রমে কোনো প্রকারে পাড়া পড়ে তাহলে জায়গাটা কালো হয়ে যায়। আর আমার বাসার টাইলসগুলো যেহেতু সাদা, সেই কারণে ময়লা পড়লে একদমই কালো হয়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি খাবার দাবার পরে ডাইনিং টেবিলটা ক্লিন করার পরে সবসময় চেষ্টা করি ডাইনিং রুমটা একটু মুভ করে নেওয়ার জন্য। এতে করে আমার কাছে ভালো লাগে, কারণ টাইলসের ভিতরে যদি কালো কালো দাগ পড়ে যায় তাহলে আমার কাছে দেখতে বিশ্রী লাগে। তো আমি হচ্ছে সব কাজ সেরে এরপরে আমি কিচেনে এসে সিঙ্কে যত থালাবাটি আছে সবগুলো আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। আর আজকে একটু প্লেট বাটি বেশিই জমেছে, কারণ আজকে হচ্ছে আমার মেয়ের আরবি মিসকে ইফতারি করিয়েছি, এই কারণে আজকে প্লেট বাটি একটু বেশিই আমাকে ধুতে হচ্ছে। তা না হলে কিন্তু প্রতিদিন এত প্লেট বাটি জমে না। আমি আর আমার মেয়ে যেহেতু ইফতারি করি, আর আজকে যেহেতু আরবি মিসকে ইফতারি করিয়েছে সেজন্য আলিফের পাপাও বাসায় আসছে ইফতারি করার জন্য, এই কারণেই হচ্ছে একটু প্লেট বাটি বেশি জমেছে। তো প্রতিদিন এরকম হয় না, প্লেট বাটিগুলো ক্লিন করে এরপরে হচ্ছে পুরো রান্নাঘরটা আমি ক্লিন করব, ক্লিন করে এরপরে হচ্ছে আমি রান্নাবান্না করব। আর আমি হচ্ছে দুপুরে বা বিকেলে রান্নাটা করি না, কারণ আমি যেহেতু সেহরি আর রাতের রান্নাটা একবারে করি, সেই কারণে আমি হচ্ছে ইফতারির পরে রান্নাটা করি। দেখা যায় যে কোনো দিন 9টার দিকেও রান্না করতে আসি মেয়েকে পরিয়ে টরিয়ে। তো এখানে হচ্ছে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি, যেহেতু ব্রয়লারের চিকেন, তো এগুলো হচ্ছে ভেজে আমি রান্না করছি। না ভাজলে হচ্ছে আলিফের পাপা খেতে পারে না। আর চিকেনটাকে ভাজতে দিয়ে আমি হচ্ছে একটু আদা আর একটু জিরা বেটে নিচ্ছি। মাংস রান্না করার সময় আমি সবসময় একটু আদা জিরা ইনস্ট্যান্ট বেটে মাংসটা রান্না করার চেষ্টা করি, এতে করে স্বাদটা ভালো হয়। যদিও সবসময় আমার ঘরে আদা রসুন জিরা ব্লেন্ডার করাই থাকে, তারপরে আমি হচ্ছে ইনস্ট্যান্ট বেটে মাংসটা রান্না করি। তো চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে হচ্ছে আমি গোটা মশলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো মতন ভেজে এরপরে আদা রসুন দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। এরপরে যত গুঁড়া মশলা আছে, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আমি মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। আর একটা টমেটো কেটে আমি দিয়েছি। এখন যেহেতু টমেটোর সিজন, আমি মাংস রান্না করার সময় কিন্তু সবসময় টমেটোটা ব্যবহার করি, আর যখন সিজন থাকবে না তখন হচ্ছে আমি ফ্রোজেন টমেটোগুলো ব্যবহার করব। তো টমেটো থাকবো না বললে ভুল হবে, এখন কিন্তু সব সিজনেই সব ভেজিটেবলগুলো পাওয়া যায়, তবে একটু দাম চড়া থাকে। তো সেই কারণে যেহেতু দাম দিয়ে যদি কিনতে না হয়, সেই কারণে কিছু ভেজিটেবল আমি ফ্রোজেন করে রেখে দিই। তার ভিতরে হচ্ছে টমেটোটা অবশ্যই আমি ফ্রোজেন করি। এই তো আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর এদিকে আমার সব রান্নাবান্নাই হয়ে গিয়েছে। আমি হচ্ছে একটু সালাদ কেটে নিয়েছি, আর আমি করলা ভাজি করে নিয়েছি আলু দিয়ে। তো এদিকে হচ্ছে আমি রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি। আমার কিন্তু আপাতত রান্নাঘরের কাজ শেষ। তো আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।